প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে খেলা জমে উঠেছে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী তার যে খেলা, সেই খেলায় সে নিজেই হেরে যাবে, আমার সেটাই মনে হচ্ছে। প্রিয় দর্শক, শুভেন্দু অধিকারী যে আইন পাশ করলো নতুন, যে গোমাতা হত্যা করা যাবে না, তাদের এই যে গরু জবাই, পশু জবাই নিষিদ্ধ করলো, এটার প্রথম ডোজ শুভেন্দু অধিকারী পাইতাছে আমি মনে করতেছি। এবং সে যেটা ভাবছিল যে এই নিষিদ্ধকরণের কারণে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, এখন দেখতাছি পশ্চিমবঙ্গের মুসলমানরা শুভেন্দু অধিকারীরে দাঁত জবাব দিছে এবং খেলে দিছে। শুভেন্দু অধিকারীরে একদম খেলা দিছে জায়গা মতো ভারতের মুসলমানরা। ভাবছিল এতে মুসলমানদের লস হবে, কারণ মুসলমানরা গরু খায়, তারা মায়ের খাবে বিভিন্নভাবে। হ্যাঁ, তো এটা ভাবছিল কিরে শুভেন্দু, এখন দিয়ে তোর সম্প্রদায় গরু বিক্রি করে। হ্যাঁ, গোমাতা হত্যা, গোমাতা মুসলমানদেরকে হিন্দুরা গরু সারতেছে পশ্চিমবঙ্গে। আরে গরুটা কিনেন 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 না ভাই, গরুটা কিনেন। মজাই লাগতেছে। বাংলাদেশ থেকে যে এই চিত্রভাব দেখবো, সেটা আসলে কল্পনা করতে পারিনি। সাবাস পশ্চিমবঙ্গের মুসলমানরা। হয়তো এটাকে অনেকে নতজানু পদক্ষেপ মনে করবেন যে মুসলমানরা কি এই হিন্দুত্ববাদীদের কাছে মাথা নত করে কি গরু খাওয়া বাদ দিল। আরে বেটা, এটা আমি যেটা দেখলাম যে ঠিকই আছে একদিক দিয়ে কৌশল, কারণ গরু তো আমাদের জন্য ফরজ না, এটা হচ্ছে মুসলমানদের কথা। কিন্তু গরু না খাওয়া ব্যাপারে যে ভারতের মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলমানদের দমনের ক্ষেত্রে এবং তাদেরকে নিপীড়নের ক্ষেত্রে শুভেন্দুর এটা একটা হাতিয়ার, যে গরু হত্যা নিষিদ্ধ। এটা একটা শখ করছিল। সে যেভাবে খেলাটাকে ভাবছিল সেইভাবে তো আর খেলা হইতেছে অন্যভাবে। খেলা অন্য লেভেলে চলে গেছে। এই লেভেলটা এখন মুসলমানদের হাতে, বল এখন মুসলমানদের হাতে। বুঝতে পারছো শুভেন্দু? তোমারে গোল দিব মুসলমানরা। এটা তো প্রথম, দ্বিতীয় ডোজ অপেক্ষা করো। এই যে পশুর জবাই নিষিদ্ধ, বুঝছেন? গরু না কিন্তু অন্যান্য পশুও কিন্তু, বিষয়টা কিন্তু গরুকে কেন্দ্র করে না, প্রকাশ্যে পশু জবাই, বুঝছেন কিন্তু কথাটা? প্রকাশ্যে, অর্থাৎ আপনি প্রকাশ্যে পশু জবাই মানে কি, যে কোনো পশু। গরু গরু তো আছেই, পাশাপাশি গরু তো একা পৃথিবীতে পশু না, আরও পশু আছে। যে কোনো পশুই প্রকাশ্যে জবাই করার ব্যাপারে নিষেধাজ্ঞার আইন পাশ করছে শুভেন্দু সরকার। এই পয়েন্টটা মনে রাখলে মুসলমানদের দ্বিতীয় গোল এবার শুভেন্দু খাইব, এটা নিশ্চিত থাকেন। কারণ হিন্দুরা যখন পাঠা বলি দিব, পাঠা বলির সময় তো খেলা অন্য লেভেলে হইব। মুসলমানদের বলি, এই যে পশ্চিমবঙ্গে ইস্যুতে খেলা দিলেন, খুব খুশি হয়েছি। বাংলাদেশ থেকে খুব খুশি হয়েছি। একটা গরুও কিনবেন না, হিন্দুরা না খায় মরুক, একটা গরুও কিনবেন না। হিন্দুদের ভণ্ডামিয়ার মুখোশ খুলে গেল গা। হিন্দুরা তো খুব নাইচা নাইচা, এই যে সমস্ত হিন্দু শুনলাম গরু বিক্রি করতে আইছে পশ্চিমবঙ্গে, তারাও শুভেন্দুরে নাইচা নাইচা ভোট দিছে। এইবার ঠেলা বুঝো, ঠেলার নাম বাবাজি কারে কয়, এইবার বুঝ, এইবার বুঝ, বুঝছো? এবার গরু না বিক্রি করতে পারলে যে পেটে ভাত হইব না, এটা বুঝতে পারবে। আর ওই যে বিজেপির ভণ্ড কিছু আছে, ওদেরকে এই যে এই হিন্দুরা যারা গরু বিক্রি করতে পারতেছ না, তারা তো এখন বুঝতেছ, তোমাদের উচিত ওদের ঘাড়ে গরু তুলে দেওয়া। মুসলমানরা তো ঠিকই, কারণ তোমার গরু কিনলে মুসলমানরা মায়ের খাইব, দরকার কি? মুসলমানরা নিজের ঘরে খায়, কেন ওই উগ্রবাদীর মায়ের খাইব? দরকার নাই তো। একদম সঠিক প্রশ্ন, সঠিক প্রশ্ন যে কেন আমরা মায়ের খাবো? আমাদের বিরুদ্ধে আইন করছে, আমরা টার্গেট কমে গরুই দিব না, কারণ গরু কোরবানি দেওয়া তো খরচ না, জায়েজ। কিন্তু ছাগল কোরবানি দিলেও তো কোরবানি আছে, তাই না? ভেড়া, তারপরে আপনার উট, এইগুলি দিলেও চলে। তো মুসলমানদের কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে কি, ওই যে হিন্দুদের। হিন্দুরা গরু বিক্রি করতে পারতেছে না এখন হাটে নিয়ে। হিন্দুরা গরু বিক্রি করে তাদের গোমাতা, তাদের গোপিতা। গোপিতা বলতেছে এই জন্য যে গাবি গরু হয়েছে গোমাতা, কিন্তু ষাঁড় গরু তো আর গোমাতা হইতে পারে না, তার তো ওই অঙ্গকোষ আছে, অঙ্গকোষ। এবং যার কিনা ওই ওলান নাই, গরু দিতে পারে না যে গরু, ওই গরু মাথা হয় কেমন, তাই না? তো গরু বিক্রি করতে পারতেছে না হিন্দুরা,
মুসলমানকে পাও ধরে এখন কান্নাকাটি, এখন তারা বিপাকে পড়ছে, কারণ এই গরুটার এত কষ্ট করে পালছে এখন বিক্রি করার উদ্দেশ্যে। এখন যদি আইনের কারণে বিক্রি না করতে পারে তাহলে গলায় ফাঁসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নাই, এটা তারা বলতেই আছে মিডিয়াতে প্রকাশ্যেই। তাদেরকে একটু আইডিয়া দিই, আপনাদের উচিত শুভেন্দুরে বলা যে হারামির বলা, তুই যে কইলি যে গোমাতা, এখন আমরা গরু বিক্রি করতে পারতেছি না, ভালো কথা, সমাধান ভাই। তাইলে তুই তোর বাসায় সমস্ত গরু নিয়ে যা, আম করে টেকা দে। আমরা তো টেকার জন্য গরু পাচ্ছি, মুসলমানদের কাছে বিক্রি করতে পারবো না, ভালো কথা, যে মুসলমানদের কাছে বিক্রি করলে কুরবানি দিব, ভালো কথা, তোর পশু প্রেম আছে, ভালো কথা। তাহলে তুই এটা টাকা টুকা দিয়া গরুগুলি কেন, তুই টাকা টুকা দিয়া গরুগুলি, আমাদের গরু সব কিনা লইয়া নিজে পাল, তোর মায়ের তুই পাল, আমাদের পালার দরকার নেই। আমরা তো এটার মা হিসেবে পালিনি, আমরা এটা বিক্রি করবো হাটে গিয়ে, তুই চারানা পাবো এই চিন্তায় বিক্রি পালছি। তোর চিন্তা হয়েছে আমার গোমাতা, হ্যাঁ আমার মা, তাহলে তোর মা আমার কাছে থাকবে, তুই নিয়ে পাল। বিজেপির যে হাওয়ার পোলা বয়ান দিতেছে যে এই যে উগ্রবাদীরা, যে আরে না গোমাতা এটা বিক্রি করেন কেন, এটা তো আমাদের মাতা, এটা হ্যাঁ তোর যে কয়টা নিয়ে পাল যাতে মাতাল তাহলে হিন্দুরা যাতে মাতাল তাহলে ঠিক আছে। এরা তোমাদের ওই যে গোমাতা গোপিতা তোমাদের ব্রেন ওয়াশ করে, কিন্তু একটা গরু এরা পালবো না, পালতোই বোতম গরু, অথবা রাস্তায় ছেড়ে দিলে ভারত আফ্রিকার জঙ্গলে পরিণত হইব। আমি তো বলছিলাম শুভেন্দু অধিকারী জিতলে আফ্রিকার জঙ্গলে পরিণত হইব ভারত। তো আমার চিন্তা ভাবনার যে দ্রুত গতিতে পশ্চিমবঙ্গ হয় আফ্রিকায় পরিণত হইব, আর নয় পশ্চিমবঙ্গে খুব বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা হইবই, এটা বাধ্য। হিন্দুরা যারা গরু বিক্রি করে তারা এত সহজ, হ্যাঁ ভণ্ডামি সহ্য করবো? এই যে বিজেপির লোকেরা ভণ্ডামি, হাওয়ার পোলারা কয়টা গরু পালে, গোমাতার কথা কস। আচ্ছা ধরেন আমি যদি একটা গরুর কথা বাদ দিলাম, আমি যদি একটা মানুষকে যদি বলি যে এই মানুষটা আমার মা, তাহলে আমার দায়িত্ব কি? তারে লালন পালন করা, তার দায়িত্ব পালন করা। বিজেপির যত কর্মী আছে তার ভিতরে অধিকাংশ হয়েছে ফকিন্নি, কোনো ধরনের কোনো টাকা পয়সা নাই, গরিব। হ্যাঁ গোমাতা তো দূরের কথা, এরা সবজি খায়, টাকা এই ধর্ম হয়েছে বাহানা, এদের পকেটে টাকা নাই বিদায় ওই সবজি মবজি নিরামিষ টিরামিষ খায়, মন্দিরের সামনে গিয়ে ভিক্ষা টিক্কা করে, এই হিসেবে এরা। গরু পালার সামর্থ্য এদের আছে নাই, একটা গরুও পালে না, কিন্তু ঠিকই আপনাদের ব্রেন ওয়াশ করলো, এই যে আমাদের গোমাতা এই যে ধর্মে আছে হেন তেন, ব্রেন ওয়াশ করে এখন আপনাদেরকে বিপদে ফেলছে। দেখেন সরকার গঠন করে আইন করছে, এমন আইন মুসলমানকেও কিন্তু কোনো সমস্যা হইতাছে না, কোনো সমস্যা নাই, কিনবো না, কি মারবেন, কিনবো না, গরু কিনবো না, সমস্যা আছে, জোর করে দিতে পারবেন, কিন্তু সমস্যা এইবার তোমাদের হয়ে গেছে গা একদম কঠিন মায়ের। আর মুসলমানদের বলি, হ্যাঁ কারো যদি গরু খাইতেই মন চায় বাংলাদেশে আসেন, আপনাদের ভাই আমরা কি আপনাদের জন্য কি দরজা বন্ধ করে রাখছি? কুরবানিতে আসেন বেড়াইতে বাংলাদেশে, স্বাগতম, আসেন ঢাকায়। গরুর গোস্ত কয় কেজি খাবেন? বাংলাদেশের মুসলমানদের অন্তর্ভুক্ত আইসেন। তো ভারতের হিন্দুরা তোমরা এই যে যারা গরু বিক্রি করতে পারতাছো না, বিজেপির ওই অরে ধরো, কইব যে গরু গোমাতা, আরে বেটা তুই পাল, তোর মারে নিয়ে তুই পাল, তোর মারে নিয়ে তুই ঘুমা, তাইলে আমার টাকা পয়সা দে, আমি তো টাকা, আমি যে পালছি আমার একটা খরচ আছে না, তাইলে টাকা দিয়া গরুগুলি তোর মা হয়, ভালো কথা, তোর মারে তুই নে, যা মন চাই তাই কর, আমারে ভাই মুক্ত কর। তোমরা যারা ক্ষতিগ্রস্ত হিন্দু তারা ধরো, শুভেন্দুর ধুতি কইলা ধরো, শুভেন্দু যদি গরু না নেয়, সমস্ত গরু এই যে বিজেপির যেগুলি বয়ান দিতেছে, গরু যদি না নেয়, কইব গোমাতা, হ্যাঁ গরুর প্রতি প্রেম, তাইলে তুই নে, তাইলে তুই দায়িত্ব নে, তুই যারে ভালোবাসোস তার দায়িত্ব নে, গরুরে ভালোবাসোস, ভালো কথা, দায়িত্ব নে, গরুর লালন পালন খাওয়া দাওয়া সব কিছুর দায়িত্ব নে। গরুগুলি রাস্তায় হাঁটবো সেটাও দিতে পারেন, আপনিও তো গরু পালছেন, আপনার একটা মায়া আছে, আপনি কি রাস্তায় ছেড়ে দিতে পারবেন? আপনার লসও, আবার আপনি কোনো কিছুই পাইলেন না, 1 বছর একটা গরু পালছেন, আসলেই তো উদ্বেগের বিষয়, তাই না? তাইলে সরকার, তাইলে ওই টাকা দেখ, ন্যায্য কথা আপনার পক্ষেই কিন্তু বলতেছি,
ক্ষতিগ্রস্ত আপনি। টাকা দে তুই, গরুগুলি পালছি, খরচ সময় নষ্ট, টাকা নষ্ট, টাকা দে, গরু তরে দিয়ে দিই, তোর প্রেম ভালোবাসা, তোর ভালোবাসারে নিয়ে তুই পাল। ডাইরেক্ট এভাবে ধরেন, শুভেন্দুর ত্রুটিটাই না ধরেন, আমার ওনার কথা শুনে কিন্তু বাস্তবে আসলে বাংলাদেশে খুবই খুশি হয়েছে, খুবই খুশি মুসলমানদের খেলায়। এবং বুলডোজারের সামনে এই যে বুলডোজার ছিল মুসলমানরা যে বুলডোজারের সামনে বৈশা পড়ছে, এই আবার কোন বাংলা দেখি, এ তো প্রতিবাদী বাংলা। বাংলা বাংলাভাষী মুসলমানরা এত সহজ নাই, প্রদেশ পাও নাই। যোগী আর শুভেন্দু যোগী না, যোগী যোগী না, এই যোগী যোগী এই যোগী, কিন্তু তুমি বাংলার বাংলাভাষী মুসলমানরা বলত না। আর দ্বিতীয় খেলা হবে পাঠা বলির সময়। পাঠা বলি কেটা, পাঠা বলি মুসলমান যদি দেখে মামলা করে দিবেন, এই এই আইনে মামলা করতে পারবেন, ডাইরেক্ট হাইকোর্টে মামলা। যে কেন পশু পশু জবাই যে এখানে নিষিদ্ধ প্রকাশ্যে, তাহলে এটাও তো পশু জবাই, কারণ পাঠাও তো একটা পশু, প্রকাশ্যে বলি কেন দিবে, বুঝছেন? কিন্তু তো একদম চ্যালেঞ্জ করবেন এই রায়ে, হিন্দুদের পাঠা বলি দেওয়াও বন্ধ করবেন কৌশলে, আইনের মাধ্যমে, একেবারে আইনের মাধ্যমে খেলা দিবেন শুভেন্দুরে। বুঝেন নাই? খেলা আবি বাকি হ্যাঁ, বুঝতে পারছো শুভেন্দু? নতুন খেলা শুরু হয়েছে, তুমি এবার কই পালাইবা, এবার দেখো। মজা লাগলো, এবং বুলডোজার একটাও চালাইতে পারবা না। তো প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের মুসলমানদের ধন্যবাদ, এবং আপনারা ঐক্যবদ্ধ থাকেন, শুভেন্দুকে খেলে দেন। আর হিন্দুদের বলি ধর্মান্ধতা পরিহার করো, নাইলে খবর আছে, নাইলে আরো কি কি যে দেখবা। হ্যাঁ, যারা মাছ এমন আছে যারা মাছ খাও, তাদের খবর আছে এবার।